যারা সংস্কারের কথা বলে তাদের সঙ্গে মাটি ও মানুষের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বর্তমান পরিস্থিতিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন নুরুদ্দিন খানের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রাষ্ট্র মেরামতে বিএনপির দেয়া ৩১ দফা জনসম্পৃক্ততা বাড়াতে শনিবার বিকেলে রাজধানীর সবুজবাগ থানায় আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যুতে কথা বলেন মির্জা আব্বাস। জানান, নতুন পুরনো রাজনৈতিক দলের ভয় আছে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না তারা। আজকে যারা সংস্কার করার জন্য নেমেছেন, মাঠে সংস্কার করছেন, সবাই যার যার ক্ষেত্রে অত্যন্ত জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। আমি তাদের সবাইকে সম্মান করি, কিন্তু সম্মানের সঙ্গে এটাও বলতে চাই যে আপনাদের সঙ্গে তো এই দেশের মাটি এবং মানুষের কোনো সম্পর্ক নাই, ছিল না। আপনারা হঠাৎ করে কী করে বুঝবেন এই দেশের মানুষ কী চায়? কী করে বুঝবেন এদেশের মানুষের মনের কথা? যথারীতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। দলে চাঁদাবাজ থাকলে থানায় অভিযোগ করারও অনুরোধ করেন তিনি। কিছু কিছু রাজনৈতিক দলও আছে, নির্বাচন শুনলে মাথা খারাপ হয়ে যায়, কারণ ওরা কখনো নির্বাচন করবেও না, করেও নাই। নির্বাচন একটা দেশের মানুষকে স্থিরতা দিতে পারে, নির্বাচন একটা মানুষকে স্থিতিশীল করতে পারে। আজকে বিএনপির নামে অপবাদ দেওয়া হচ্ছে, বিএনপি থেকে সব চাঁদাবাজ হয়ে গেছে। আমার কথা খুব পরিষ্কার, বিএনপির মধ্যে যদি চাঁদাবাজ কেউ থাকে, দখলদার কেউ যদি থাকে, থাকতে পারে। বিএনপি ফেরেশতার দল না, থাকতে পারে। যদি থাকে, আপনার দয়া করে থানায় একটা ডায়েরি করবেন, আমাকে একটা কপি দেবেন। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সরকার পতনের পর সবাই যখন নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ, তখন শুরু হয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ষড়যন্ত্র। জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনের প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে হয় শুরু হওয়ার পথে। নির্বাচন বিলম্বিত হলে সরকার সমর্থন হারাবে বলে মনে করিয়ে দেন জয়নুল আবেদিন ফারুক।